মহাভারতের যুদ্ধের পর পঞ্চপাণ্ডব যখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন যে কলিযুগ কেমন হবে, তখন শ্রীকৃষ্ণ তাদের বনের ভেতরে যেতে বলেন এবং যা দেখবেন তা এসে বর্ণনা করতে বলেন। সেই অভিজ্ঞতার মাধ্যমেই কলিযুগের রূপ ফুটে ওঠে। ১. দুই মুখী হাতি যুধিষ্ঠিরের দেখা। ঘটনা: যুধিষ্ঠির একটি হাতি দেখেন যার দুটি মুখ ছিল। ব্যাখ্যা: শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগে এমন মানুষ দেখা যাবে যারা মুখে এক কথা বলবে কিন্তু অন্তরে অন্য কিছু থাকবে। অর্থাৎ, মানুষ হবে প্রচণ্ড রকমের দ্বিচারী এবং ভণ্ড। ২. ছোট কুয়োর পাশে তৃষ্ণার্ত থাকা অর্জুনের দেখা। ঘটনা: অর্জুন দেখেন একটি বড় কুয়োর চারপাশে অনেকগুলো ছোট কুয়ো আছে। ছোট কুয়োগুলো জলে কানায় কানায় পূর্ণ থাকলেও বড় কুয়োটি একদম শুকনো। ব্যাখ্যা: কলিযুগে মানুষ তার নিজের বিলাসিতা, আত্মীয় স্বজন বা সন্তানের বিয়ের পেছনে অঢেল টাকা খরচ করবে, কিন্তু পাশের বাড়ির ক্ষুধার্ত মানুষটির জন্য বা অভাবী আত্মীয়ের জন্য 1 টাকাও খরচ করতে চাইবে না। ৩. গাভী ও বাছুর ভীমের দেখা। ঘটনা: ভীম দেখেন একটি গাভী তার বাছুরকে এত জোরে চাটছে যে বাছুরের চামড়া ছিঁড়ে রক্ত বের হচ্ছে। ব্যাখ্যা: কলিযুগের বাবা মায়েরা তাদের সন্তানদের প্রতি এতটাই অন্ধমোহ বা মায়ায় আবদ্ধ থাকবেন যে, তাদের অতিরিক্ত প্রশ্রয় বা নিয়ন্ত্রণের কারণে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ৪. সুন্দর কোকিল যখন মাংস খাচ্ছে সহদেবের দেখা। ঘটনা: সহদেব দেখেন একটি কোকিল খুব সুন্দর সুরে গান গাইছে, কিন্তু সে একটি মরা পশুর মাংস ছিঁড়ে খাচ্ছে। ব্যাখ্যা: কলিযুগে অনেক পণ্ডিত ও বিদ্বান ব্যক্তি থাকবেন যারা মুখে খুব সুন্দর ও নীতিবাক্য কথা বলবেন, কিন্তু তাদের ব্যক্তিগত জীবন হবে কলুষিত এবং তারা অনৈতিক পথে অর্থ উপার্জন করবেন। ৫. বড় পাথর যখন ছোট গাছে আটকে যায় নকুলের দেখা। ঘটনা: নকুল দেখেন একটি বিশাল বড় পাথর পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে, যা কোনো বড় গাছ বা পাথর আটকাতে পারছে না। কিন্তু একটি ছোট ঘাস বা লতার সংস্পর্শে সেটি আটকে গেল। ব্যাখ্যা: কলিযুগে মানুষের জীবন পাপ আর সমস্যায় এতটাই ভারী হয়ে যাবে যে কোনো টাকা পয়সা বা ক্ষমতা তা আটকাতে পারবে না। একমাত্র হরিনাম বা ঈশ্বরের নামরূপী ক্ষুদ্র লতাই মানুষকে সেই পাপ থেকে মুক্তি দিতে পারবে। উপসংহার: ভিডিওর শেষে বলা হয়েছে, কলিযুগে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, ভক্তি এবং সত্যের পথে থাকলে মুক্তি সম্ভব।